আমরা প্রায়ই শুনি আমাদের রাজনীতিবিদরা ডলার রিজার্ভ নিয়ে গর্ব করে। হাসিনার পতনকালে দেশের ডলার রিজার্ভ কমে গিয়েছিল। কিন্তু আমি যদি বলি ডলার আপনার টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি কি বিশ্বাস করবেন? আসুন আমরা দেখি ডলার কিভাবে আপনার সম্পদ চুরি করছে। ধরুন আপনি একজন সচেতন নাগরিক যিনি পরীক্ষা করতে চান সেকুলারদের কথা সত্য নাকি মিডিয়া যাদেরকে জঙ্গি বলে থাকে তাদের কথা সত্য। আপনার যৌবনকাল কেটেছে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। আপনি দাদা হলেন, চিন্তা করলেন নাতির জন্য পেনশনের 10 লাখ টাকা রেখে যাবেন। আপনি 10 লাখ টাকার অর্ধেক অর্থাৎ 5 লাখ টাকা দিয়ে 5 ভরি স্বর্ণ কিনলেন। ধরুন 1 ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা, আর বাকি 5 লাখ টাকা দিয়ে 5000 ডলার কিনলেন। তাহলে প্রতি ডলারের দাম হলো 100 টাকা। এরপর এই স্বর্ণ এবং ডলার সিন্দুকের মধ্যে রেখে দিলেন। তারপর সবাইকে বললেন নাতির 15তম জন্মদিনে যেন তাকে এই উপহার দেয়া হয়। 15 বছর পর নাতি তো উপহার পেয়ে খুব খুশি। ডলার ভাঙাতে গিয়ে সে দেখল ডলারের দাম বেড়ে গেছে। 1 ডলার দিয়ে 150 টাকা পাওয়া যাচ্ছে। সে 5000 ডলার দিয়ে 7.5 লাখ টাকা পেল। নাতি তো বেজায় খুশি, টাকা তো বেড়ে গেল। কিন্তু স্বর্ণের বাজারে গিয়ে নাতি দেখল স্বর্ণের দামও বেড়ে গেছে। 1 ভরি স্বর্ণ বিক্রি করে সে 1250 ডলার পেল। টাকার অঙ্কে যা 1,87,500 টাকা। 5 ভরি স্বর্ণ বিক্রি করে সে পেল 9,37,500 টাকা। নাতি তো গেল খেপে। 15 বছর আগের সমমূল্যের ডলার বিক্রি করে সে পেল 7.5 লাখ টাকা, আর স্বর্ণ বিক্রি করে সে পেল 9,37,500 টাকা। তার লস হলো 1,87,500 টাকা। পুরো 1 ভরি স্বর্ণ লস হয়ে গেল তার। অর্থাৎ 5000 ডলারে তার লস হলো 1,87,500 টাকা। 15 বছরে প্রতি ডলার থেকে তার 37.5 টাকা লোকসান হয়েছে, আর 1 বছরে 1 ডলার হতে তার 2.5 টাকা করে লোকসান হয়েছে। দাদা যদি ডলার রিজার্ভ না করে স্বর্ণ রিজার্ভ করত তাহলে তার এই লোকসান হতো না। নাতি গিয়ে দাদাকে বলল, দাদা তোমার কারণে আমার 1,87,500 টাকা লোকসান হয়েছে। তুমি কেন স্বর্ণ রিজার্ভ না করে ডলার রিজার্ভ করেছ? দাদা বলল, নাতি রে, যাতে করে তুই বর্তমান ওয়ার্ল্ড অর্ডারের ফ্যালাসি ধরতে পারিস আর নতুন ওয়ার্ল্ড অর্ডারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারিস। আমার মতো বাপদাদার নীতির অন্ধ অনুসরণকারী না হোস। আমার আপনার এই টাকা ডলার এভাবেই মেরে দিচ্ছে এবং আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করছে।